এই যে গাছটা মনে হয় যেন একজন মালি নিচ থেকে পাতাগুলো কেটে এরকম সুন্দর করে রাখছে। আসলে এগুলো হরিণে খেয়ে নিয়েছে, মানে চারিদিক থেকে এমনভাবে খেয়েছে মনে হয় যেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই হয়েছে। হ্যাঁ এই তো বড়ই হয়েছে। আমরা তো এটা বড়ই ফল খাই, সুন্দরবন আসবে একটা ফল খাবো না সেটা হয়? হ্যাঁ এই তো স্যার একটা ফল খেয়ে নেন, যদি এখন কষ্ট লাগবে তারপর আমরা সুন্দরবনে আসছি না খেয়ে থাকবো, তার কষ্ট না ভালোই তো লাগে। এগুলো খাবে, আমরা একটু খেয়ে নিই। সুন্দর। সুন্দরবনে আসবো আর সুন্দরবনে কোনো ফল খাবো না সেটা কি হয়? আমরা ফল খেয়ে নিছি, ছোট ফল, কিন্তু আমার কাছে এটি আমাদের একেবারে খারাপ লাগে, আর তো দরকার নেই, ছোট হয় সেটা মজা বেশি। জি জি কোনো সমস্যা না, আমরা বরিশালের লোক, আমরা এগুলো খুব ভালো করে খেতে পারি। খুব টেস্ট, খুব টেস্ট। এই যে বিসিএস, হ্যাঁ কারণ বিচি তো ছোট তো, এখনো তো ইয়া টপ খায় না, টপ তো হয়নি, আর বিচিটা তো মজা লাগবে না। মানে কত সুন্দর একটি গাছ সুন্দরবনের ভিতর। এই যে জামতলা সি বিচে যাওয়ার পথে এই গাছটি আপনারা প্রায় দেখে থাকবেন, খেতে ভালোই লাগে, খেয়ে দেখেন ভালো লাগে, আমরা তো খাচ্ছি। সুন্দরবন আসবো, সুন্দরবনে কোনো ফল খাবো না সেটা কি হয়? আসলে আমরা এই ফল খাওয়ার এই সিজনে আমরাই প্রথম সেই পর্যটক যারা আমরা এই ফল খেয়ে শুভ উদ্বোধন করলাম। এবার হয়তো ফলগুলো বড় হবে, পাখিতে খাবে, পশু পাখিতে খাবে, বা অন্য টুরিস্টরা এসে খাবে, কিন্তু আমরাই প্রথম ব্যক্তি যে ফল খেলাম। জামের সিজন আসলে আসলে জাম খাওয়া যেত। এই যে দেখা যাচ্ছে আসলে এর ভিতর কত যে অজানা ভয় লুকিয়ে আছে সেটা আসলে বোঝা যাবে না। বাঘ আমাদের 100% দেখছে, 100% বাঘ আমাদের দেখছে, বাট আমরা বাঘ দেখতে পাইনি এখন পর্যন্ত, কারণ বাঘ তো লুকিয়ে থাকে। আর আমরা মানুষ প্রায় দেখেন, প্রায় কমপক্ষে 200 জনের কাছাকাছি মানুষ হবো আমরা। আসলে এত কথাবার্তা হয় যখন আসলে হরিণগুলো লুকিয়ে যাচ্ছে, আর বাঘ তো লুকিয়ে শিকার করে। এরকম ম্যানগ্রোভ ফরেস্ট তো কোথাও না, এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর আর কোথাও না। অ্যামাজন জঙ্গল অনেক বড়, তারপরে কঙ্গোর দক্ষিণ আফ্রিকার জঙ্গল এর থেকে কত গুণ বড়, এতে 100 গুণেরও বেশি বড়, এর মধ্যে এত সুন্দর। সবাই ফল খাচ্ছে, সাথে আমাদের মনে হয় জানো কেউ কোনো বিচি ফেলে রাখছে, মনে হয় যেন সরিষা গাছ। আসলে এগুলো বনের, এগুলো আসলে এমনিতেই জোয়ার বাটায় যে ফলগুলো বা বিচিগুলো, এগুলো আসলে এরকম ছড়িয়ে ছিটিয়ে বা বানর বা পশু পাখি খেয়ে এরকম ছিটিয়ে রাখছে এখানে সেখানে। একদম মনে হয় একজন কৃষক, মনে হচ্ছে একজন কৃষক বিচি ফেলে রাখছে, জমিগুলো চাষ করে এবং সুন্দর সাজানো গোছানো ভাবে এরকম হয়েছে। আসলে এগুলো হরিণের খাবার হিসেবে কত সুন্দর। আর এই যে টেরাপ, টাইগার টেরাপ, আমরা কাছে যাবো না, কারণ বাঘ আমরা চোখে দেখিনি, কিন্তু এবার হচ্ছে বাঘ নয়, কে বলবে 100% বাঘ আমাদের দেখছে, আমরা কাছে যাবো না। আপনি যদি বাঘ দেখেন তাহলে তো ওদের শিকার ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আর বাঘ তো লুকিয়ে থাকে, তো লুকিয়ে শিকার করে। 100% এখানে বাঘ আছে, কিন্তু বাঘ আমাদের দেখছে, আমরা বাঘকে দেখবো না, ও তো লুকিয়ে শিকার করবে। বাঘ দেখাটা এটা খুবই, বাঘের যে গর্জন দিলে 3-4 জন হার্ট অ্যাটাক করবে, তুমি খারাপ বলো না, ঠিক করো। যদি খালি একটারে ধরে নিয়ে যায় দেখবেন যে তার মানে সিনারিটা কিরকম হয়, নিরানন্দ হয়ে যায়। বাঘ আমাদের সামনে পড়া দরকার নেই, আমরা বাঘকে এরকম দেখতে চাই না, আমরা যখন জাহাজ থেকে বাঘ দেখতে হয়। হ্যাঁ কত সুন্দর, বড় গেছে বড় গেছে।
ঠিক তাই, ওদের টার্গেট কোনো মিস নাই, Target miss করে নেই। সেজন্যই মানুষের টার্গেট এরকম হলে মানুষ কোনো লক্ষ্য মিস করতো না। হ্যাঁ আমরা সামনে যেটা থেকে সেটাই মনে করি, এইটা না। আসলে সুন্দরবন এসে বাঘ আমাদের সামনে পড়ুক, আমরা বাঘকে দেখবো, এরকম দুঃসাহস দেখানোর আমাদের নাই। আমাদের এরকম বাঘ আমরা দেখতেও চাই না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে আনন্দ নিরানন্দ হয়ে যাবে, তখন আপনারা আনন্দ থাকবে না। তখন এই দুর্গম পথে একজন লোককে নিয়ে যাওয়া, তাকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে, বা যে কি যে মানে সমস্যা হয়ে যাবে সেটা আসলে বোঝানো যাবে না। অতএব আমরা বাঘকে এরকম সামনাসামনি বা স্পট আমরা দেখতে চাই না, আমরা বাঘকে যেন জাহাজে বসে দেখতে পাই। ওরা আম্মু